রাধারানীর প্রেম যে সর্বশ্রেষ্ঠ প্রেম এবং রাধারানীর ভক্তি যে সর্বশ্রেষ্ঠ ভক্তি, সেই ভক্তিটা না লাভ করতে পারলে আমরাও যে কৃষ্ণকে পেতে পারবো না, এই কথাটি মহাপ্রভু না এলে আমরা শিখতে পারতাম না। জগতের সর্বশ্রেষ্ঠ ধন প্রেমরত্ন, পঞ্চম পুরুষার্থ প্রেম। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলাল। প্রেমের সম্পর্ক ভগবানের সঙ্গে না হলে ভগবান আসবে না। একটা লোহা যতই ভারী হোক না কেন, চুম্বকের আকর্ষণে তাকে আসতেই হয়। ভগবান যতই ভারী হোক না কেন আর যতই তিনি মহান হোক না কেন, ভক্তরূপী চুম্বকের আকর্ষণে তাকে বারে বারেই আসতে হয়। সেই ভক্ত যদি চুম্বক না হয়, প্রেমের চৌম্বকত শক্তি যদি তার না থাকে, চৌম্বক শক্তিটা না থাকলে তাহলে প্রেম পাবে কি করে, আর প্রেম দেবেও বা কি করে? রাধারানী যেমন বৃন্দাবনের সকল ভক্তদের থেকেও সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়েছিলেন। কেন না, তিনি তার জীবন, যৌবন, দেহ, মন, প্রাণ, ভাব, ভাষা, বস্ত্র, অলংকার নিজের বলতে কিছুই নেই, সকল কিছু গোবিন্দের নামে উৎসর্গ করা। কিন্তু আপনি কি পেরেছেন সকল কিছু গোবিন্দের নামে উৎসর্গ করতে? আপনার 5 কাঠা জমি আছে, লিখে দিয়েছেন কৃষ্ণের নামে। আপনার 5 কাঠা জমির জন্য কৃষ্ণ বসে নেই, কিন্তু আপনার ভাব ভক্তি আপনি কি সম্পূর্ণ নিবেদন করতে পেরেছেন কৃষ্ণের চরণে? পারেননি। এই সর্বশ্রেষ্ঠ প্রেম যদি হৃদয়ঙ্গম করতে না পারেন, তাহলে ভগবানকে লাভ করা হবে না। সেইটি যদি মহাপ্রভু না আসতেন, আমাদেরকে কেউ বোঝাতো না, কেউ জানতেই আমরা কোনোদিন পারতাম না। তাই যদি পদকর্তা লিখছেন পদাবলিতে, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম এ দে, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? এই বাংলায় গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নিয়েছেন। মনে করুন মহারাষ্ট্রে তো গৌরাঙ্গ মহাপ্রভু জন্ম নেই। এই বাংলাতে ভক্ত প্রেম পাওয়ার জন্য ভক্তরা ভক্তদের চরণ ধুলি পাওয়ার জন্য যতটা গড়াগড়ি দেয়, কোন মারাঠি ভক্ত দেয়? প্রেম পাওয়ার জন্য যে আকুলতা, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদা, সেটা কি কোনো ওই তামিলনাড়ুর কোনো ভক্ত দেয়? কোন পাঞ্জাবের ভক্ত দেয় কি? না। তাদের কেন দেয় না? না, তাদের দেশে গৌর হরি জন্মায়নি। আমরা অনেক ভাগ্যবান, ভাগ্যবতী, এই বাংলায় গৌর হরি এসেছেন রাধা কৃষ্ণের প্রেম ভান্ডার নিয়ে। সেই প্রেম আমরা পেয়েছি। সেই হরিনামের মধ্যে সেই গৌরকেই যদি আমরা সম্মান জানাতে না পারি, তাহলে বাঙালি হিসেবে জন্ম আমাদের বৃথা। হরি বল। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে, জগতে জানা তোকে। কেননা জগৎ আপনি যা দেখছেন চারিদিকে, যা তাকাবেন চারিদিকে, সবই হচ্ছে অশান্তির জায়গা, সবই ধুধু বালু চর। জানেন তো, সমুদ্রের লবণাক্ত জল পান করলে কখনো পিপাসা কোনোদিন মেটে না। পিপাসা মেটানোর জন্য মিষ্টি জলের প্রয়োজন, যেটা আমরা নর্মাল ওয়াটার বলি, সেটারই নর্মাল জল, তারই প্রয়োজন। তাছাড়া পিপাসা কখনো মেটানো যায় না। পিপাসা মেটাতে পারে একমাত্র শুদ্ধ পানীয় জল। কেননা সমুদ্রের জল হচ্ছে লবণাক্ত জল, মানে নুন জল। নুন জল খেলে কখনো, নুন জল পান করলে কখনো পিপাসা মেটে না। তাই সংসারটাও হচ্ছে ওই রকম সমুদ্রের মতো, সংসার সমুদ্র। কিন্তু যেটাই আপনি পান করবেন, যেটাই আপনি খাবেন, সেটাই সবটাই হচ্ছে লবণাক্ত। কামনা বাসনা আসক্ত দিয়ে তৈরি। হয়তো ভাবছেন ওটা আপনি পান করলে বা ওটা খেলে হয়তো শান্তি হবে, মোটেও নয়, অশান্তি আরো বাড়বে। আপনি হয়তো খুব পয়সাওয়ালা হয়েছেন, খুব মালিক হলেন অনেক টাকা, ভাবলেন খুব সুখে শান্তিতে থাকবো, বিরাট বড় একটা টিভি কিনে নিয়ে এসছে, দিন রাত টিভি দেখছেন। টিভি দেখতে দেখতে নেশা আপনার এত হয়ে গেল, আপনি এত টিভি দেখলেন যে আপনার চোখটাই হয়ে গেল খারাপ। তাহলে টিভিটা কি আপনাকে শান্তি দিল? অশান্তি বাড়ালো। গরমে আপনি থাকতে পারছেন না,
আপনার এসি একটা আপনি বাড়িতে কিনে নিয়ে এলেন, এবার ডাক্তার বলেছে বা সবাই যারা বিদগ্ধ মানুষ, জ্ঞানী মানুষ, তারা বলে দিয়েছে যে বাইরের যা টেম্পারেচার থাকবে তার থেকে 2-3 ডিগ্রি কম রাখবে, এর থেকে বেশি রাখবে না। তুমি একেবারে হিমশীতল ঘর করে দিলে, ওই হিমশীতল ঘরের মধ্যে তুমি দিন রাত থাকছো গরমের মধ্যে। এমন থাকলে এমন অসুখ ধরলো যে তোমার সর্দির এমন ধান্দা হয়ে গেল, তোমার বুক থেকে কফ যাচ্ছেই না, শরীরটা খারাপ হয়ে গেল। তাহলে এই এসিটা কি আপনাকে শান্তি দিল? আপনি যেটাই সুখের সন্ধান বলে যেটাতেই আপনি হাত দিচ্ছেন, সেটাই আপনাকে অসুখের সন্ধান দিয়ে দিচ্ছে, শান্তি কিছুতেই দিচ্ছে না। কিন্তু কারোর যদি কেউ ভাগ্যক্রমে, সৌভাগ্যক্রমে কেউ যদি সৎসঙ্গে পড়ে, কেউ যদি একবার গুরুর চরণ সান্নিধ্যে গিয়ে যদি কেউ একবার গৌর আর গোবিন্দের প্রেমামৃত মাধুরী পান করতে পারে, আর কি তার কখনো অশান্তি থাকতে পারে? জীবনে শুধু শান্তি শান্তি। দেখবেন যারা ভক্ত হয় তাদের কাছে এসি গাড়ি নাই, এসি বাড়িও নাই, কিছুই নাই, রাস্তার পাশে হয়তো পড়ে আছে, একটা কচু পাতা মাথায় দিয়ে হয়তো বসে আছে, কিন্তু তার মতো শান্তিতে আর কেউ থাকতে পারে না। দেখবেন এই যে গঙ্গাসাগর মেলা আসছে, কত নাগা সন্ন্যাসী, উলঙ্গ সাধু, কত নাগা বাবা এসে ওই গঙ্গাসাগরে বসে থাকে। দেখবেন তারা জগতের কামনা কাঞ্চন, তারা সররিপুকে তারা জয় করে, তারা নাগা সন্ন্যাসী হয়ে তারা জীবনটাই অর্পণ করে দিয়েছে ঈশ্বরের সেবায়। গিয়ে তাদের জিজ্ঞাসা করুন তো, স্বামীজি বা বাবাজি বা সাধু, এই যে সাধুজি আপনি কি অশান্তিতে আছেন? তারা কোনো অশান্তিতে আছে? কোনো অশান্তি নেই। দিন রাত শুধু ঈশ্বরের সেবা করছে, ঈশ্বরের চিন্তা করছে, জগতের কল্যাণ কামনা করছে। তাদের যতটুকু, তাদের যা যা করণীয় করছে, তারা দিন রাত ঈশ্বরের সেবায় করে শান্তিতেই আছে। কিন্তু আমরা সংসারের সেবায় করে শান্তিতে থাকতে পারলাম কি? পারলাম না। কিন্তু পারবেন, নিশ্চয়ই পারবেন। সংসার থেকেও শান্তি করা যায়। তাহলে বলবেন শ্রীবাসের সংসার কি শান্তিপূর্ণ ছিল না? তিনিও তো সংসারী। আপনি সবই করছেন কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে ডাকছেন না, তাহলে আপনার সংসার কি করে শান্তি হবে? আপনি কিছুই না করে শুধু যদি গৌরাঙ্গকেই ডাকেন, দেখবেন শান্তিতে আপনার সংসার ভরে উঠবে। আর আপনি সবই করছেন অথচ রাধা গোবিন্দের প্রেম গ্রহণ করছেন না, আপনার সংসারে কখনো শান্তি আসতেই পারে না। কারণ আপনার মনেই তো শান্তি নেই, আর মনটা শান্তি দেওয়ার জন্য প্রেম ছাড়া কোনো গতি নেই, আর প্রেম উপলব্ধি করার জন্য হরিনাম ছাড়া কোনো গতি নেই, আর হরিনাম গ্রহণ করার জন্য গুরু সান্নিধ্য ছাড়া অন্য কোনো গতি নেই। সেই মহাপ্রভু হচ্ছেন জগৎগুরু, নিত্যানন্দ জগৎগুরু। তাদেরকে যখন আমরা পেয়েছি, তাদের চরণেই যদি আমরা জীবনটাকে সঁপে দিতে না পারলাম, তাহলে শান্তি কোথায় পাবো? এই যদি গৌরাঙ্গ না হইতো, তবে কেমনে হইতো কেমনে ধরিতাম দে, শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে? কত সহজ কথা, কিন্তু কত চিরসত্য কথা পদকর্তারা লিখে দিয়ে গেছেন পদাবলিতে। যখন মহাপ্রভু আসেননি পৃথিবীতে, আমাদের বাংলায়, ততদিন পর্যন্ত সারা ভারতবর্ষের মানুষ জানতো যে প্রত্যেকটি জীব ছুটে বেড়াচ্ছে 4টে জিনিস লাভ করার জন্য। কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই 4টে জিনিস পাওয়ার জন্য দেখবেন আমাদের সবার মাথার ঘাম পায়ে ফেলতে হয়। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কিন্তু মহাপ্রভু এসে বললেন যে না, এটার থেকেও আরো বেশি দামি জিনিস হলো পঞ্চম পুরুষার্থ, প্রেম। প্রেমই যদি হৃদয়ের মধ্যে তোমার তৈরি না হলো, তাহলে কি করে আর হবে? সেই প্রেম হচ্ছে আসল কথা। সেই প্রেম লাভ করতে হবে রাধা গোবিন্দের লীলা কীর্তনের মাধ্যমে, তাদেরকে স্মরণের মাধ্যমে, তাদেরকে বন্দনা করার মাধ্যমে, তবেই হবে। তাই বলছে হরি নাম হরি নাম, হরি হরি বলো ভাই, হরি নাম হরি নাম, হরি হরি বলো, হরি নাম হরি নাম, হরি হরি বলো ভাই, হরি নাম হরি নাম, হরি হরি বলো। নাম বিনা কলি যুগে
হরিনাম বলো ভাই, হরিনাম করলে কি পাবে? এই যে মায়েরা, তোমরা যে তোমার পাগলের মতো বিকেল বেলায় কীর্তন শুনতে চলে এসছো, হরিনাম শুনতে, মাথা খারাপ হয়েছিল সব? তোমাদের মাথা খারাপ হয়েছে তো? ডেফিনেটলি মাথা খারাপ, 100% মাথা খারাপ হয়েছে। নইলে ঘরের কাজ ফেলে তুই আর এই সিরিয়াল সিনেমা ফেলে তুই এখানে কেউ কীর্তন শুনতে আসে না? পাগল ছাড়া কেউ কীর্তন শোনে না, কি ঠিক কি না? মায়েরা বলছে, বাবা তুমি আমাদেরকে সরাসরি ভাবে পাগল বলে দিলে। পাগল হয়েছেন তো ভালোই তো হয়েছে। জেনে রাখবেন, পাগল ছাড়া কিছু হয় না। যে পাগল হবে সেই সব কিছু পাবে। মহাপ্রভু নামের পাগল, রামকৃষ্ণ ঠাকুর মায়ের নামে পাগল, বিবেকানন্দ জগতের কল্যাণের কাছে পাগল, লোকনাথ বাবা সেও জগতের কল্যাণের কাছে পাগল। যে পাগল না হবে সে কি করে হবে? পাগল হতে হয়। দেখবেন পাড়ার মধ্যে কোনো ছেলে মেয়ে যদি খুব ভালোবাসে একে অপরকে, লোকে বলে না পাগলের মতো ভালোবাসে। তা পাগলের মতোই তো ভালোবাসাটা চাই, তাহলে পাবেন কি করে? আপনি সুস্থ স্বাভাবিক থাকলে ভগবানকে পাবেন না। কেননা যখনই আপনি ভগবানকে ডাকতে যাবেন, বিচার বুদ্ধি আপনার বাধা দেবে। কিন্তু রামকৃষ্ণ পাগলের মতো মাকে ভালোবাসে, বলে তুই দেখা দিবি নি, দেখ আমি তোর সামনে কি করি। বলে মায়ের খাড়াটা পেড়ে নিয়ে এসে নিজের বন্ধু কাঁদতে বলে মায়ের সামনে উদ্ধত হয়েছে। পাগলের মতো উদ্ধত হয়েছিল বলেই ওই জগত্তারিণী মা সঙ্গে সঙ্গে রামকৃষ্ণের হাত ধরেছে। তো ওই পাগলের মতো ভালোবাসাটা না থাকলে ভগবানকে পাবো কি করে? ওই পাগলের মতো ভালোবাসা চাই। তাহলে হরিনাম শুনলে কি হবে মায়েরা? এই যে কীর্তন শুনতে এসছো, বিনা লাভের আশায় কেউ আসে নাকি? লাভ তো নিশ্চয়ই থাকবে। কি লাভ? দেখেছো কত বড় পাপী নিয়ে আমি ঘুরছি। দেখো বলে অনেক পাপ করেছি বাবা জীবনে, ওই জন্যে সেই লক্ষ্মীকান্তপুর থেকে বহরমপুরে গঙ্গার পাড়ে এসে বসেছি কীর্তন করতে, তাই না? এ বলছে পাপ ক্ষয় করবে। ও মায়েরা, তোমরা কি করতে চাও? তোমরাও পাপ ক্ষয় করতে চাও? হায় হায় রে, গঙ্গার পাড়ে থেকে তোমাদের পাপ এখনো ক্ষয় হয়নি? এই যেখানেই তো গঙ্গা, গঙ্গায় পরশী মুক্তি। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। তাহলে হরিনামটাকে শুধু পাপ ক্ষয় করার জন্য না, আর কি আছে? আর কি? এখানে পাশে একটা শ্মশান আছে না, এক্ষুনি পুড়িয়ে দিলে স্বর্গে যাবে। এ বলছে স্বর্গে যাবো। তাই কীর্তন শোনা বা কীর্তন গাওয়ার উদ্দেশ্য যদি কারোর পাপ ক্ষয় হয়, স্বর্গ পাওয়া হয়, এটা তো আসল লাভ নয়। চৈতন্য চরিতামৃত কি বলছে দেখতে হবে, শাস্ত্র কি বলছে। কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়। কিন্তু ঠাকুর হরিদাস কহে নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। কীর্তন শুনতে এসে, কীর্তন গাইতে এসে, কীর্তন করতে এসে তুমি যদি ভগবানের প্রতি প্রেম কুড়িয়ে নিতে না পারো, তাহলে আর কি হলো? প্রেম হলো আসল কথা, প্রেম হলো আসল কথা। তাই হরিনামের প্রধান লাভ বা কীর্তনের প্রধান লাভ রাধা গোবিন্দের প্রেম আস্বাদন করা। সেই প্রেম শিখিয়েছে কে? মহাপ্রভু। মধুর বৃন্দ বিপিন মাধুরী, মধুর বৃন্দ বিপিন মাধুরী, মধুর বৃন্দ বিপিন মাধুরী, মধুর বৃন্দ বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, মধুর বৃন্দ বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। যুবতী ভাবের ভগবতী, ভাবের ভগবতী, ভগবতী হইত কার, ভগবতী হইত কার। যুবতী ভাবের ভগবতী, ভগবতী হইত কার, ভগবতী হইত। তোমরা যারা গান শুনতে এসছো, কারা কারা বৃন্দাবন গেছে দেখি হাত তোলো। বৃন্দাবন কে গেছে? বাহ, এই তো অনেকেই গিয়েছে। আচ্ছা, নবদ্বীপ কে গেছে? হাত তোলো। নবদ্বীপ
ওরে বাবা, সব গেছে নবদ্বীপ। বলে বাবা পাশের জেলা, আর নবদ্বীপ যাবো না তো কোথায় যাবে? আচ্ছা পুরী ধামে গিয়েছে কজন হাত হলো? পুরী, ওরে বাবা সবাই গিয়েছে। মোটামুটি কোনো না কোনো তীর্থ ধামে তোমরা গেছো। আচ্ছা তাহলে পুরীতে গেছিলে বা নবদ্বীপ বা বৃন্দাবন গেছিলে, বৃন্দাবনে কি করতে গেছিলে? হ্যাঁ রাধারানী, হ্যাঁ এ বলছে বেড়াতে গেছে, দর্শন করতে। আচ্ছা আপনারা কি করতে গেছিলেন? এইটাই হচ্ছে কমন উত্তর। কেউ বলছে দর্শন করতে, কেউ বলছে বেড়াতে। খবরদার, আজকে আসলে দাঁড়িয়ে বলে যাচ্ছি, কোন তীর্থধামে কোনদিন বেড়াতে যাবেন না। তীর্থধামটা বেড়ানোর জায়গা নয়। বেড়ানোর জায়গার জন্য অনেক জায়গা আছে। দার্জিলিং চলে যাও, গ্যাংটক চলে যাও, দীঘা চলে যাও, গোয়া চলে যাও, হনুলুলু চলে যাও। এ নাম আমি বলতে পারেন তো কি বলবো? হনুলুলু নয়, হনুলুলু, ওটা জাপানে আছে। তুই জানিতেই পারবি না কোনোদিন। আমি আপনাদেরকে বলি, বেড়ানোর জায়গায় বেড়াতে যান, দয়া করে ভক্ত সঙ্গ ছাড়া তীর্থধামে কোনোদিন যাবেন না। কেননা অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে গেলেই তারা শুধু ভালো হোটেল খুঁজবে আর গিয়ে বাথরুম খুঁজবে। এইটা এখনকার দিনে স্বভাব বাবা, বাস্তব কথা বলছি। কিন্তু তীর্থধামটা তীর্থ করতে গেছি, সেখানে হোটেল খুঁজতে গেছি না বাথরুম করতে গেছি? একদম নয়। কোনোদিন আপনারা ভক্ত সঙ্গ ছাড়া তীর্থে যাবে, এটা ভেতরের কথা, আমি বাইরের কথা বলছি। কেন না, তীর্থধামটা বেড়ানোর জায়গা নয়, তীর্থধামটা প্রবেশ করার জায়গা। ওখানে বসে সাধনা করতে হয়। তীর্থ মানেটা জানতে, সেটাই বুঝবেন। তীর্থ যেখানে গেলে নিজের আধ্যাত্মিক এবং শারীরিক মানসিক সমস্ত কিছুকে উত্তীর্ণ করা যায়, সেটাই তো তীর্থ। আপনি উত্তীর্ণ করতেই পারলেন না, তাহলে তীর্থ কি করলেন? তাই অভক্তদের সঙ্গে নিয়ে কোনোদিন তীর্থে যাবেন না, আর কোনোদিন তীর্থে বেড়াতে যাবেন না। তীর্থে প্রবেশ করতে যেতে হয়। পকেটে পয়সা থাকলে বেড়ানো যায়, পকেটে পয়সা থাকলে বেরিয়ে আসা যায়, কিন্তু পকেটে পয়সা থাকলে গুরু কৃপা পাওয়া যায় না, রাধা গোবিন্দের কৃপা পাওয়া যায় না। আমার পকেটে পয়সা আছে, আমি চলে গেলাম বৃন্দাবনে, আমার যাওয়া আর একজন গিয়ে সেখানে বসে গোপী অনুরাগে রাধা কৃষ্ণের ভজন করে সেখানে গোপী ভাব লাভ করে সে রাধা কৃষ্ণের প্রেম লাভ করছে, এইটা আকাশ পাতাল পার্থক্য। দেখুন পদাবলীর লাইন কি বলছে? বরজ যুবতী ভাবেরও ভকতি সকতি হইতকা, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরিষা। প্রবেশ করতে হয়, দর্শন বেড়ানো নয়। হ্যাঁ, তাই আগামীতে আপনারা যে কোনো তীর্থধামে যখন যাবেন, তখন দয়া করে অভক্তদের সঙ্গে নিয়ে যাবেন না, মনে ভক্তি নিয়ে যাবেন। আর তীর্থধামে গিয়ে সেইখানকার ভক্তি লাভ করার জন্য যাবেন, অন্য কিছু না। হ্যাঁ, তাই বরজ যুবতী ভাবের ভকতি, ভাবের ভকতি সকতি হইতকার, সকতি হইতকার। বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইতকার, সকতি হইতকার। গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ, গাও 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 পুণ্য গৌরাঙ্গের গুণ, গাও তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, তোমরা গাও, গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ, গাও গাও পুণ্য গৌরাঙ্গের, গাও গাও পুণ্য গৌরাঙ্গের গুণ। কিন্তু শর্ত একটা, সরল করিয়া মন, আগে সরল করিয়া মন, সরল করিয়া মন, সরল করিয়া। কিছু মনে করবেন না, খুব একটু কটু সত্য কথা আপনাদের বলি, কিছু মনে করবেন না। কীর্তনের আসরে এসে খুব গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছে, লুটোপুটি খাচ্ছে, লোকে দেখে মনে মনে ভাবছে, বাহ খুব ভক্ত গো, খুব ভক্ত। ওমা, কীর্তন শুনে গিয়ে বাড়িতে গিয়ে পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া শুরু করেছে।
তোর জল আমার বাড়ি এলো কেন, তোর ছেলে আমার ঘরে নোংরা ফেলেছে কেন, তোর ডালটা আমার চালে পড়লো কেন। আরে এই 3 ঘন্টা ধরে ধরে যে ভক্ত সাজার যে ভান করলে, তাহলে তুই ভক্ত সাজলে না ভণ্ড হলে? মন যদি সরল করতে না পারো তাহলে ভণ্ড ভক্ত হওয়ার কোনো মানেই হয় না। যদি মন পবিত্রতায় থাকে তাহলে তুমি যে অবস্থাতেই থাকবে সেই অবস্থাতেই ভগবান তোমায় দর্শন দেবে। জেনে রাখবে, জঙ্গলে 2 প্রকারের গাছ, একটা বাঁকা একটা সোজা। যেগুলো বাঁকা গাছ হয় সেগুলো একটাই কাজে লাগে, চিতার কাজে, জ্বলতে কাজে লাগে। আর যেগুলো সোজা গাছ হয় অনেক কাজে লাগে, আলমারি, খাট বিছানা, টেবিল, চেয়ার, নানান রকম জিনিসপত্র তৈরি করতে কাজে লাগে। তুমিও যদি সরল হতে পারো তাহলে তুমিও জগতের কল্যাণ কার্যে লাগবে। আর তুমিও যদি ওই গান শুনতে এসে ভক্তগিরি দেখাচ্ছ আর বাইরে গিয়ে মনটা এমনি জটিল ভর্তি, কার সর্বনাশ করবো কি করে, হ্যাঁ, এই যদি মনে থাকে তাহলে তোমার ওই সব ভক্ত হয়ে কোনো লাভ নেই। গাও গাও পুনো গৌরাঙ্গের গুণ, যত খুশি গাও, কোনো চিন্তা নাই, কিন্তু সরল করিয়া মন, আগে সরল করিয়া মন, ওই সরল করিয়া মন, সরল করিয়া গাও গাও পুনো গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। একবার ভেবে দেখো তো নিতাই গৌরাঙ্গের জীবনটা। এ ভব সংসারে এমন দয়াল, হে ভব সংসারে এমন দয়াল, হে ভব সংসারে এমন দয়াল, হে ভব সংসারে এমন দয়াল, নাহি পাবে একজন, হে ভব সংসারে এমন দয়াল, নাহি পাবে একজন, এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না। আমার নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না, নিতাই গৌরাঙ্গের মতো এমন দয়াল আর পাবে না। তোমরা খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে না, খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে না। তোমরা বিচার করে দেখতে পারো এমন দয়াল আর পাবে না, বিচার করে দেখতে পারো এমন দয়াল আর পাবে না। তোমরা খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে না, খুঁজে খুঁজে দেখতে পারো এমন দয়াল আর পাবে না। যারা হাতে ধরে পায়ে পড়ে এমন দয়াল আর পাবে না, হাতে ধরে পায়ে পড়ে এমন দয়াল আর পাবে না। হাতে ধরে পায়ে পড়ে হরি বল বলে, হাতে ধরে পায়ে পড়ে হরি বল বলে, হাতে ধরে পায়ে পড়ে হরি বল বলে, হাতে ধরে পায়ে পড়ে হরি বল বলে। এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না, এমন দয়াল আর পাবে না। এ ভব সংসারে এমন দয়াল আর পাবে না। মনে করো নিত্যানন্দ, তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, কোন অজানা অচেনা একটা লোক এসে ধুম করে মেরে চলে গেল, তুমি তাকে ছেড়ে কথা কইবে? এখনকার দিনে কেউ কয়? সে মারলো, তুমিও ঘুরিয়ে মারলে একটা চল, শুরু করে দিলে। সেও মারলো, তুমিও মারলো, শুরু করে দিলে মারামারি। নিত্যানন্দ হরিনাম দিয়েছিল বলে নিত্যানন্দের কপালটা ফাটিয়ে দিয়েছিল জগাইয়ার মাথায় কলসির কানা মেরে। বলো তো মায়েরা, নিত্যানন্দ ঘুরিয়ে চড় মেরেছিল? মেরেছিল? কি বলেছিল নিতাই? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? প্রেম দেবার জন্য এসেছি ওরে জগাই, ওরে মাধাই। আমাকে মেরে যদি তোরা সুখ পাস, তোরা আরো মার, আবার মার, কিন্তু তোদের হাতে ধরি, পায়ে পড়ি, একবার তোরা হরি বলবো, একবার বলো। এই দয়াল আর কোথায় পাবে? এমন দয়াল আর কোথায় পাবে? তা আমরা যদি সেই নিতাই গৌরাঙ্গের পথটা অনুসরণ না করি তাহলে জগতে শান্তি হবে কি করে? তো এ ভব সংসারে এমনও দয়াল নাহি পাবে একজন। গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া, আমি কেমনে ধরিব রে? গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া, কেমনে ধরিব রে? বাসু ঘোষ হইয়া পাশানো দিয়া কেমনে গড়িয়াছে, বাসু ঘোষ হইয়া পাশানো দিয়া কেমনে গড়িয়া। বলে আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না। ওই লীলার কিছু অনুভব আমার ভাগ্যে হলো না গো, লীলার কিছু অনুভব আমার ভাগ্যে হলো না। বলে খেয়ে শুয়ে দিন কাটালাম, আমার ভাগ্যে হলো না গো, শুয়ে দিন কাটালাম, আমার ভাগ্যে হলো না। বলে খেয়ে শুয়ে দিন কাটালাম, হরি হরি না বলিলাম, খেয়ে শুয়ে দিন কাটালাম, হরি হরি না বলিলাম,
ঘোষ বলছে আমার ভাগ্যে হলো না। তাহলে বাসুদেব ঘোষ হচ্ছেন গৌড় চন্দ্রিকার সর্বশ্রেষ্ঠ পদকর্তা, তিনি বলছেন আমার ভাগ্যে হলো না। মায়েরা চিন্তা করুন, তাহলে আমাদের দশা কি, আমাদের কি দশা? তাই যতক্ষণ পারবেন, যতক্ষণ সুযোগ থাকবে, যতক্ষণ আপনাদের ভালো লাগবে, মনে হবে গৌরাঙ্গের নাম গাইবেন সঠিকভাবে, সুন্দরভাবে, নইলে হবে না। জানো, যে পুরী ধামে যখন মহাপ্রভু ওই জগন্নাথের দিকে তাকিয়ে তাকিয়ে অঝোর ধারায় কাঁদত, নয়নের ধারায় মহাপ্রভুর একেবারে বক্ষস্থল ভেসে যেত, সেই জায়গায় কাঁদতে কাঁদতে চরণ চিহ্ন ওই পাথরে পড়ে গেছিল। মানে মহাপ্রভুর প্রেমাগ্নিতে একটা পাথর পর্যন্ত গলে গেছিল। পাথরটা মনে মনে ভাবলো যে গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথের দিকে তাকিয়ে এত নয়ন জল ঝরাচ্ছেন, তার চরণ চিহ্ন যদি বুকে ধরতে পারি তাহলে জীবন আমার ধন্য হবে। আমি পাথর হয়েছি তাতে কি? মহাপ্রভুর চরণের চিহ্ন পড়ে গেল এই পাথরের উপর। সে পাথর এখনো রাখা আছে আলারনাথ মন্দিরে। ওই সাধারণ লোকেরা ওই পাথরের উপর পা দিয়ে দিয়ে চলে যেত। আর আমাদের রাধারমণ চরণ দাসদেব, বিরাট বড় বৈষ্ণব, তিনি ভাবলেন যে মহাপ্রভুর পদচিহ্নে সাধারণ লোক পায়ে দেবে। রাজার সঙ্গে কথাবার্তা বলে খুব বিশেষভাবে সলা পরামর্শ করে ওই নির্দিষ্ট ওই পাথরটুকু কেটে নিয়ে আলারনাথ মন্দিরে প্রতিষ্ঠা করেছে। তাহলে একটা পাথর যদি বুঝতে পারে যে মহাপ্রভুর প্রেমের হৃদয়ের কেমন, আমরা তো মানুষ, আমরা কেন বুঝলাম না? তাহলে আমাদের হৃদয়টা পাথরের থেকে আরো কঠিন, তাই আমরা মহাপ্রভুর কৃপা বুঝিনি। যদি বুঝতাম তাহলে মহাপ্রভুকে নিয়ে এই রকম চারিদিকে আমরা উল্টো পাল্টা কিছু করতাম না, তার সঠিক অনুসরণ করতাম। তার হৃদয়ে, আমাদের হৃদয়ে তার প্রেম জায়গা দিয়ে তারই নাম গান আমরা মত্ত থাকতাম। কিন্তু এখনো কিছু দুর্ভাগা বাঙালি আছে যারা মহাপ্রভুর গুরুত্ব বোঝে না। ওই ভগবান হয়েছে কি না হয়েছে সেই নিয়ে শুধু মত্ত। মহাপ্রভু সমাজের জন্য যে কি করে গেছেন সেইটা কখনো বুঝলো না। যদি বুঝবে যেদিন, সেদিন তার প্রেমও হবে, হৃদয়ে পাথরটাও গলবে। আর হৃদয়ে পাথরে যেদিন গলবে সেদিন নয়ন থেকে অবিরত অশ্রুধারা বইতে হবে। কেননা ওই মহাপ্রভুর প্রেমের মূল কথা হলো চোখের জলে ভগবানকে ডাকো। সেই মহাপ্রভুর গৌরচন্দ্রীকে একটা আস্বাদন করলাম আমরা। আজকের আমরা যে বিষয়টা আস্বাদন করব সেই বিষয়টা মহাপ্রভুর সঙ্গে রিলেটেড, সম্পর্কিত। জেনে রাখবেন, এমনি এমনি কোনো কথা জগতে হট করে প্রচার হয়ে যায় না। প্রত্যেকটা জিনিসের একটা মাধ্যম থাকে। আমরা প্রেম পেয়েছি কার জন্য? মহাপ্রভুর জন্য। কিন্তু মহাপ্রভু প্রথম প্রেমের সন্ধান কাদের কাছ থেকে পেয়েছেন তাদের কথাও যদি আমরা না জানি তাহলে সঠিক শ্রদ্ধা মহাপ্রভুকে করা হবে না। মহাপ্রভু যখন শ্রীকৃষ্ণ চৈতন্য হয়ে গেছিলেন তখন পুরী ধামে যখন থাকতেন 5 জনের রচনা মহাপ্রভু নিজে আস্বাদন করতেন। 5 জন, 5টা কবির রচনা, পদ, সাহিত্য মহাপ্রভু আস্বাদন করতেন। নিজের লেখা গান, নিজের লেখা শ্লোক, নিজের লেখা পদাবলী মহাপ্রভুর আপনি পাবেন না। কেবলমাত্র শিক্ষাষ্টক ছাড়া মহাপ্রভুর অন্য কোনো কথা লেখা নেই। আপনি বাজারে খুঁজে খুঁজে দেখুন কোন বইটা শ্রী চৈতন্য মহাপ্রভুর লেখা, বাজারে পাবেন না। মহাপ্রভু গ্রন্থ লিখেছিলেন কিন্তু সবগুলোই গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিয়েছিলেন। কারণ মহাপ্রভু জানতেন যে আমার লেখা গ্রন্থ যদি পাঠ করে সবাই, তাহলে আমার ভক্তরা ওই আমার লেখা গ্রন্থগুলো নিয়ে অহংকার করতে শুরু করবে। আমার যারা ভক্ত তাদের যে রচনা, তাদের যে পাণ্ডিত্য, সেগুলোকে শ্রদ্ধা জানাবে না। সেগুলো নিজের যা রচনা সব শুরু নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। আর শুধু 8খানা শ্লোক মহাপ্রভু ভক্তদের জন্য বলে দিলেন। সেই 8খানা শ্লোকই আমরা সবসময় পাঠ করি জীবনে। কিন্তু মহাপ্রভু যাদের কাছে প্রেম রত্ন পেয়েছেন, সন্ধান পেয়েছেন, তারা হলেন 5 জন। 5 জন কে কে? চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে লেখা, চণ্ডীদাস বিদ্যাপতি, রায়ের নাটক গীতি, কর্ণামৃতম গীত গোবিন্দম, স্বরূপ রামানন্দ সনে
মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শোনে পরম আনন্দ। পাঁচজন কবি মহাপ্রভুর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। সেই পাঁচজন কবি হলেন, প্রথম হচ্ছে বীরভূমের চণ্ডীদাস ঠাকুর, দ্বিতীয় হচ্ছে জয়দেব গোস্বামী, হ্যাঁ, 3 নম্বর হচ্ছে কৃষ্ণদাস, মানে আমাদের বিল্লমঙ্গল ঠাকুর, যে কৃষ্ণকর্ণামৃতম গ্রন্থ লিখেছিল বিল্লমঙ্গল ঠাকুর। রায় রামানন্দের গান মহাপ্রভু অত্যন্ত ভালোবাসতেন। আর 5 নম্বর আজকের আমরা যার কথা বলবো তার জীবন, তিনি হলেন মিথিলার কবি বিদ্যাপতি। তৎকালীন যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন বিদ্যাপতি। যেমন আধুনিক কালের শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তৎকালীন যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন বিদ্যাপতি। এই বিদ্যাপতির মিথিলায় বাড়ি। তিনি মিথিলার মানুষ হয়েও, বিহারের মানুষ হয়েও তার যা বৈষ্ণব পদাবলিতে কন্ট্রিবিউশন, তার যা দান, তার যা রচনা, সেটা কেউ কোনোদিন অস্বীকার করতে পারবে না। বুঝলে, বিদ্যাপতি বিরাট বড় ভক্ত, বিরাট বড় কবি। তাই সেই বিদ্যাপতির কথা আজকের আমরা আস্বাদন করব। আপনারা খুব মন দিয়ে শুনবেন। জীবনে কেমন ভক্ত হলে আপনার সন্তান সন্ততিরাও তারা ভক্ত হবে, সেই সন্ধানটা আজকে পেয়ে যাবেন। জয় নিতাই। চলুন সেই বিদ্যাপতির বাড়ি বা বিদ্যাপতির জীবনী আমরা আজকে আস্বাদন করব। বিদ্যাপতির বাড়ি কোথায়? বিদ্যাপতির বাড়ি হচ্ছে মিথিলা। মিথিলাটা কোথায়? হ্যাঁ বাবা, বিহারের একটা জায়গা। এই মিথিলা বললে একজনের নাম খুব মনে পড়ে। মিথিলার একজন রাজা ছিলেন, বিখ্যাত রাজা। মিথিলার রাজা জনক। তাহলে জনকের মেয়েকে সীতা। তাহলে বলতে পারি যে এই মিথিলা হচ্ছে রামচন্দ্রের শ্বশুর বাড়ি। হ্যাঁ, রামচন্দ্রের শ্বশুর বাড়ি মিথিলা। এটা কি এই আমার নিচু হতে হবে। ঠিক আছে, হ্যাঁ। ওই আর একটা আসছে, পিছনে পিছনে এসো বাবা, নইলে তুমি ভাববে কি করে। আবার বসতে এইভাবে হবে না। এইভাবে না। জয় নিতাই। বাবা কটা মুকুট পটাবে গোমায়। নিতাই গৌর হরি গৌর। মায়ের ভাল লাগছে দেখতে। আচ্ছা, এইখানে আমার আনন্দ হয়। এখানে পর পর আপনারা আমার গুরুর গান শুনেছেন বা শুনতেন। আমার জানেন আপনারা সবাই যে আমার কীর্তনের গুরু হচ্ছেন কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য। তার গান আপনারা এখানে প্রতি বছর শুনতেন। কিন্তু তিনি একটা বিশেষ কাজে এখন আটকে পড়েছেন। তিনি বিশেষ একটা সেবাও করছেন। কেন, সারা ভারতবর্ষের মধ্যে যেখানে সবাই এসে মাথাটা নিচু করে সেটা হচ্ছে বিশ্বভারতী। সেখানকার তিনি অধ্যাপনা করছেন। এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওয়া। যারা সঙ্গীতের ছাত্র তাদের কাছে বিরাট বড় পাওয়া। কিন্তু সেই ভাবধারাগুলো আপনারা এইখানে আমার মধ্যে দিয়ে ফলিয়ে দিচ্ছেন, এটা আমার একটা বড় পাওয়া। তাই আমার গুরুর কাছে আমার প্রণাম, আমার কোটি কোটি তার চরণে দণ্ডবত।
কেন গুরুর আশীর্বাদ ছাড়া জীবনে কিছুই এগোনো যায় না। আপনারা যা আমার প্রতি শুনেছেন, যা জানেন, যা যতটুকু আমি পেয়েছি আমার সব গুরুদেবদেরই আশীর্বাদে পেয়েছি। তো চলুন সেই রামচন্দ্রের শ্বশুর বাড়ি মিথিলা, সেই মিথিলার হচ্ছে এই একটা ছোট্ট একটা গ্রামে জন্মগ্রহণ করেছিল আমাদের বিদ্যাপতি। বিদ্যাপতির বাবার নাম ছিল গণপতি ঠাকুর। আস্তে আস্তে মায়ের আস্তে। বিদ্যাপতির বাবার নাম ছিল গণপতি ঠাকুর, কিন্তু মায়ের নামটা যে কি সেটা এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি বা জানা হয়নি, এবং রিসার্চেও সেভাবে নামটা পাওয়া যায় না। তো যেদিন পাওয়া যাবে সেদিন আপনাদের জানিয়ে দেওয়া হবে, কিন্তু আপাতত বাবার নামটা জানা আছে গণপতি ঠাকুর। এই গণপতি ঠাকুর এমন একজন ব্রাহ্মণ ছিলেন যে যার সামনে সাধারণ লোক গেলে শ্রদ্ধায় তাদের মাথা এমনিতেই নিচু হয়ে যেত। এমন একজন বিখ্যাত, শ্রদ্ধেয় একজন পণ্ডিত ব্রাহ্মণ। দেখবেন কিছু কিছু মানুষ শ্রদ্ধা করে, একটা ভয় করে শ্রদ্ধা করে, একটা ভক্তি করে শ্রদ্ধা করে। যারা ভয় করে শ্রদ্ধা করে তাদের মনের মধ্যে একটা স্বার্থপরতা থাকে, কিন্তু যারা ভক্তি করে শ্রদ্ধা করে তাদের কিছু নেই, শুধু মানে গুণের জন্যই তাদের ভক্তিটা নেমে আসে। সেই গণপতি ঠাকুরের ঘরে জন্মগ্রহণ করেছিল এই বিদ্যাপতি। সেই বিদ্যাপতির জন্মকে কেন্দ্র করে আজ সেই পাড়ায়, সেই গ্রামে বিরাট বড় ধুম, বিরাট বড় আনন্দ। চলো, গণপতি ঠাকুরের একটা ছেলে হয়েছে, সবাই মিলে আনন্দ করছে। হ্যাঁ, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। ওই দেখো, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, তাই গৌর পুষ্পবৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, পুষ্পবৃষ্টি করে, আনন্দ বারে ধরে না, আনন্দ ধরে না, ওই বিদ্যাপতির জন্ম হেরি আনন্দ বারে ধরে না, বিদ্যাপতির জন্ম হেরি আনন্দ ধরে না, বিদ্যাপতির জন্ম হেরি আনন্দ বারে ধরে না। বিদ্যাপতির জন্ম হেরি আনন্দ ধরে না। মায়েরা, একটা ছেলে জন্ম নিলে বাড়িতে আনন্দ তো হবেই। হ্যাঁ, মিথিলা রাজ্যের বিসফি গ্রামে, গ্রামটার নাম ছিল বিসফি, অনেকে বলে বিসফি, অনেকে বলে বিসফি। সেই বিসফি গ্রামে জন্ম হয়েছে বিদ্যাপতি। ঠাকুর মশাইয়ের ঘরে ছেলে হয়েছে, তাতে আনন্দ হবে না? এই আমাদের ঠাকুর মশাইয়ের একটা ছেলে হয়েছে, হ্যাঁ, ভবিষ্যতে ঠাকুর মশাই আমরা পেয়ে গেলাম। বাপরে বাপ, ঘরে পাড়াতে গ্রামে যদি একটা ভালো একটা ঠাকুর মশাই না হয়, পুরো পার্বণ দেখবে কে, ঠাকুর দেবতাকে ডাকবে কে? তখনকার দিনে সমাজের ব্যবস্থা অনুসারে একটা বামুনের ছেলে হয়েছে, আমাদের ঠাকুর মশাইয়ের ছেলে হয়েছে, আনন্দ। হ্যাঁ, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, বিদ্যাপতির জন্ম হেরি আনন্দ আর ধরে না, বিদ্যাপতির জন্ম হেরি আনন্দ ধরে না, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্পবৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্পবৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্পবৃষ্টি করে, বিদ্যাপতির জন্ম হেরি আনন্দ না ধরে, বিদ্যাপতির জন্ম হেরি আনন্দ না ধরে, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, তারা উলুধ্বনি সবাই করে আনন্দ আর ধরে না, উলুধ্বনি সবাই করে আনন্দ ধরে না, তারা হরিধ্বনি সবাই করে হরি 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 বলে, উলুধ্বনি সবাই করে হরি 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 বলে, উলুধ্বনি সবাই করে হরি হরি হরি, উলুধ্বনি সবাই করে হরি হরি হরি, উলুধ্বনি সবাই করে হরি 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 বলে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। খুব আনন্দ, একটা ছেলে হয়েছে, খুবই আনন্দ, পাড়া প্রতিবেশী খুবই আনন্দিত, ছেলে হয়েছে বলে কথা, দলে দলে মিলে সবাই দেখতে যাচ্ছে। হ্যাঁ, ছেলেকে দলে দলে সবাই দেখতে যাচ্ছে ছেলেকে। এই ঠাকুর মশাই ছেলে দেখো, চল। দেখতে দেখতে ছেলের অন্নপ্রাশনের দিন চলে এলো। হ্যাঁ, আপনাদের এদিকে অন্নপ্রাশন হয় তো? নিশ্চয়ই নিশ্চয়ই হয়, কারণ সবাই হয়, রাইস সেরিমনি। হ্যাঁ, বলছে ছেলেটা আজকে কি হবে সেটা আজকে পরীক্ষা করে দেখে নেওয়া যায়। আগেকার দিনে, হয়তো এখনকার দিনে কোনো কোনো বাড়িতে হয়, অন্নপ্রাশনের দিন দেখবেন একটা নিয়ম আছে, থালাতে করে বিভিন্ন রকম জিনিস সাজিয়ে আর বাচ্চার কাছে, শিশুর কাছে ধরা হয়। মানে বই, ধান, মাটি,
টাকা পয়সা বিভিন্ন রকম, হ্যাঁ, কলম, এগুলো সব দেওয়া হয়। এবার ছেলেটা যেটার উপর ঝাঁপিয়ে পড়বে, একটা সাধারণ চলতি বিশ্বাসে ধারণা হয় যে ছেলে বড় হয়ে ওইটাই হবে। তো এই ধারণাতে সবাই গিয়ে দেখতে গেছে, এই দেখি ছেলেটা কি করে, বাচ্চা ছেলেটা কি করে। মায়েরা অন্নপ্রাশনের দিন ধুমধাম করে অন্নপ্রাশন হচ্ছে, বড় একটা থালার মধ্যে একদিকে একটা ভাগবত রাখলো, একদিকে মাটি রাখলো, সোনা রাখলো, ধান দুব্বা রাখলো, সবকিছু রেখে বিদ্যাপতির সামনে ধরা হয়েছে। যে ভক্ত হবে তার ছোটবেলা থেকেই লক্ষণগুলো বোঝা যাবে যে সে ভক্তই হবে। মায়েরা, সোনা চকচক করছে, রূপ চকচক করছে, কড়ি আছে, সবকিছু আওয়াজও হচ্ছে, সবুজ ধান দুব্বাও সবই আছে, কিন্তু বিদ্যাপতির কোনোটাতেই মন আকর্ষণ হচ্ছে না। বিদ্যাপতির সামনে যতবারই থালাটা ধরা হচ্ছে, বিদ্যাপতি ঝাঁপিয়ে গিয়ে ওই শ্রীমদ্ ভাগবতটাকেই বুকে জড়িয়ে ধরছে। তিনবার পরীক্ষা করা হলো, যতবারই দেওয়া হয়েছে বিদ্যাপতি ভাগবতটাকেই জড়িয়ে ধরেছে। যারা বৈষ্ণব ভক্ত তারা আনন্দাশ্রু ফেলছে, ওরে গণপতি, ভাগ্য করে ছেলে পেয়েছিস, দেখ, বারবার দেখ, যতবারই তুই ওই থালাটা দিচ্ছিস অন্য কিছুই ধরছে না, ও ভাগবতটাকেই জড়িয়ে ধরেছে। মানে বোঝাই যাচ্ছে বড় হয়ে ও অনেক বড় পণ্ডিত হবে, বিদ্যার অধিপতি হবে। যার ছোট থেকেই শিশু হতেই বিদ্যার প্রতি এত আগ্রহ, তার নাম দেওয়া হোক বিদ্যাপতি। ছোট থেকেই বিদ্যাপতি, বিদ্যার প্রতি যার এত আকর্ষণ, তার নাম দেওয়া হলো বিদ্যাপতি। সেই ছোট্ট ছেলেটা বিদ্যাপতি ধীরে 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 বড় হচ্ছে। আর এই গণপতি ঠাকুরের কুল দেবতা ছিল ভগবান ভোলানাথ, মহাদেব, দেবাদিদেব মহেশ্বর। এই ভোলানাথ হচ্ছে বা দেবাদিদেব মহেশ্বর হচ্ছে এই গণপতি ঠাকুরের কুল দেবতা। এবার রোজ পুজো অর্চনা করে, ফুল বেলপাতা দেয়, গঙ্গা জল দেয়। বাচ্চা ছেলেটা তো দেখছে যে আমার বাবা কিছু একটা মন্দিরে গিয়ে করছে। আপনি আপনার শিশুর সামনে যা করবেন, শিশু কিন্তু ছোট থেকে সেইটাই ফলো করবে, সেইটাই করবে। আপনি বড় হয়ে যদি শিশুর সামনে যদি ঝগড়া মারামারি চিরকাল করেন, দেখবেন আপনার ছেলেটাও তাই হবে। আর আপনি যদি আপনার শিশুর সামনে যদি সংস্কার মেনে চলেন, দেখবেন শিশু সংস্কার পূর্ণই হবে। দেখছি বাবা দিয়ে এরকম করছে, এরকম করছে, ফুল দিচ্ছে, বেলপাতা দিচ্ছে, গঙ্গা জল দিচ্ছে। বাবার কাছে গিয়ে একদিন বলছে বিদ্যাপতি, 7 বছর বয়স হয়ে গেছে তখন, বাবা বাবা ওইটা কি? ওই পাথরের উপর তুমি যে জল ঢালছ, ওই পাথরটার উপর কেন জল দিচ্ছ? কালো পাথর, ফুল দিচ্ছ, বেল পাতা দিচ্ছ। তখন গণপতি ঠাকুর বলছে, বিদ্যাপতি খবরদার, কোনদিন এটাকে কালো পাথর বলবি না। ইনি হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব, আমাদের কুলগুরু, আমাদের কুল দেবতা, আমাদের কুলের ভগবান। এনাকে পুজো করলে সকল কিছু পাওয়া যায়। জানিস বিদ্যাপতি, নিম্নগানং যথা গঙ্গা দেবমামুচ্যতে যথা বৈষ্ণবানং যথা শম্ভু পুরাণানাং বিদং তথা। নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, শাস্ত্রের মধ্যে যেমন ভাগবত শ্রেষ্ঠ, তেমনি সকল বৈষ্ণবদের মধ্যে শিব ঠাকুর হল শ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হলেন ভগবান মহাদেব। তাই ওরে বিদ্যাপতি, তোর জীবনের মূল লক্ষ্য হলো এই দেবাদিদেব মহাদেবের কৃপাধন্য হওয়া, তার আশীর্বাদ পাওয়া। তাই বাবা, আচ্ছা তাহলে আমিও তোমার মতো রোজ সকালে উঠে এই শিব ঠাকুরের মাথায় জল দেব? নিশ্চয়ই জল দিবি, পুজো করবি, বেলপাতা দিবি, প্রার্থনা জানাবি, তবেই তো বড় হবি, তবেই তো কৃপা পাবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে এই মহাদেবের করুণা পেতে গেলে আমায় কি কি করতে হবে? বলে শোন, মহাদেবের করুণা পেতে গেলে সব থেকে আগে যেটা করতে হবে, মহাদেব যাকে মস্তকে ধারণ করে রেখেছে তার করুণা তোমায় আগে পেতে হবে। হ্যাঁ, মস্তকে যাকে ধারণ করেছে তার করুণা আগে পেতে হবে। এই আমাদের সামনে থেকেই বয়ে যাচ্ছে মা গঙ্গা, আর এই গঙ্গা এই ভগবান মহাদেবের মাথা থেকেই জগতে প্রকাশিত হয়েছে প্রথমে।
এই গঙ্গার জলে তুমি যাও, গঙ্গার জলে স্নান করো, গঙ্গার কৃপা তুমি লাভ করো, করলেই তুমি মহাদেবের করুণা পেতে পারবে। তাই তাই বাবা? হ্যাঁ নিশ্চয়। এই যে গঙ্গা মা আপনাদের এই যে পাশেই রয়েছে গঙ্গা মা, একেবারে গঙ্গার পাড়ে আমরাও কীর্তন করতে এসেছি। এই যে গঙ্গা মা, এই গঙ্গা মার উৎপত্তি কিভাবে? কি হলো? আস্তে 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 আস্তে, কথা নয়। যারা আসছো লাস্টে এসে ফার্স্টে বসার চিন্তা করলে মুশকিল হবে। হ্যাঁ, একটু যারা আসছো একটু ম্যানেজ করে নিজেদের মধ্যে একটু বসে নাও, এসে গন্ডগোল করো না। জয় নিতা। এই গঙ্গা মায়ের উৎপত্তি কেমন করে হয়েছিল মায়েরা জানো তো? নিশ্চয়ই জানো, তবে একবার ছোট্ট করে বলে দিই। এই যে আমরা গান গাই, সঙ্গীত করি, এই সঙ্গীতগুলো হচ্ছে সামবেদ অনুসারে সঙ্গীত হচ্ছে এক একটা জীবন্ত দেবদেবীর মতো। এরা কিন্তু হাসে, গায়, কথা বলে, এটা বিশ্বাস, আমাদের বেদ ধর্মের বিশ্বাস যে সঙ্গীতের রাগ রাগিনীগুলো হচ্ছে একেবারে জীবন্ত। কিন্তু তাদেরকে যদি মিস ইউজ করা হয়, তাকে যদি আমি উল্টোপাল্টা ভাবে গাই, তাহলে কিন্তু এই রাগ রাগিনীরা অসুস্থ হয়ে পড়বে। একবার দেবর্ষি নারদ, সে তার অহংকারের বলে আমি দিন রাত বিনা যন্ত্র নিয়ে নাম গাই, আমি ঠিকঠাক আজকে রাগ রাগিনী গাই। রাগ রাগিনী গাইতে গিয়ে এমন রাগ রাগিনী গিয়েছে মায়েরা, ভুল ভাল সব স্বর প্রয়োগ করে এমন করেছে, কোন রাগের হাত ভেঙে গেছে, কোন রাগের ঘাড় ভেঙে গেছে, কোন রাগের কোমর ভেঙে গেছে, সব যাচ্ছে তাই অবস্থা রাগ রাগিনী। এবার এই রাগ রাগিনীর এই দশা দেখে তখন নারদ মুনি এসে বলছে, কি গো তোমাদের এই দশা করলে কে? বলে, যে বলছে সে। দশা করলে কে? আবার তুমি এমন ভাবে আমাদেরকে ব্যবহার করেছো, আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছি। কি সর্বনাশ, আমি এত ভুল গিয়ে ফেললাম? বলে, হ্যাঁ নারদ মুনি, যাত্রার দ্বারা রাগ সঙ্গীত গাওয়া হবে না, আপনার গাওয়া ভুল হয়েছে। ও মা, তাহলে তোমাদের সুস্থতার কারণ কি? বলে, আবার যদি কেউ পুনরায় আমাদেরকে নতুন করে সঠিক সুরে গাইতে পারে, আবার আমরা সুস্থ হয়ে পড়ব। তাহলে সে কে আছে? তার আমি আর একবার গাই? বলে, আর খবরদার কেউ না, একবার গাইতেই আমাদের এই দশা, এবার গাইলে মরেই যাবো আমরা। তাহলে কে গাইবে? বলে, শোনো, জগতে কেবলমাত্র একজনই আছেন যিনি সঠিক রাগ রাগিনী, সঠিক সঙ্গীত জানেন, সেটা একমাত্র হলো কৈলাসপতি দেবাদিদেব মহাদেব। নারদ মুনি অমনি ছুটে চলেছে মহাদেবের কাছে, মামা, ও মামা, আমি একটু রাগ রাগিনী গাইতে গেছিলাম মামা, এমন গেছি যে সব ভুল ভাল হয়ে সব রাগ রাগিনীগুলো অসুস্থ হয়ে পড়ে আছে, তুমি যদি একটু ঠিক করে গাও তারা সুস্থ হয়ে যেতে পারে। ভোলানাথ বলছে, আমি তো গাইতে পারি, কিন্তু শ্রোতা কই? শ্রোতা না হলে কি গান গাইতে ভালো লাগে গায়কের? বলে, শ্রোতা মানে আমি শুনবো তোমার গান? বলে, দূর বেটা, তুই আমার গান শুনবি? তোরা তোমার ক্ষমতা, তোর গান গাওয়াতেই রাগ রাগিনীগুলোর এই অবস্থায়, যে তুই আমার গান শুনবি? কি রে, তুই আমার সঠিক শ্রোতা নস। তাহলে সঠিক শ্রোতা কে? বলে, জগতের কেবলমাত্র দুজন আছে আমার গানের সঠিক শ্রোতা। সে কে? বলে, একজন হচ্ছে ব্রহ্মলোকে ব্রহ্মা, আর একটা হচ্ছে বিষ্ণু লোকের ভগবান শ্রী বিষ্ণু। যা, ওদেরকে নিমন্ত্রণ কর, তাহলে আমি কিন্তু গান গাইতে পারি। নারদ গিয়েছে ব্রহ্মার কাছে, বাবা কৃপা করে একটু কৈলাসে চল, উল্টো পাল্টা করে ফেলেছি, রাগ রাগিনীগুলোর এই অবস্থা হয়েছে, মামা এখন একটু গান গাইবে, তুমি একটু গাই, শুনলেই আমার রাগ রাগিনীগুলো সুস্থ হবে। ব্রহ্মা বলছে, হ্যাঁ মহাদেব গান গাইবে বলে কথা, শুনবো না? নিশ্চয়ই শুনবো। ছুটি আসছে ব্রহ্মলোক থেকে ব্রহ্মা। হ্যাঁ, এইবার বিষ্ণুকে গিয়ে বলছে, প্রভু আপনি একবার কৈলাসে চলুন, আমার রাগ রাগিনী ভুল গাওয়া হয়ে গেছে, রাগ রাগিনীটা অসুস্থ হয়ে পড়েছে। বিষ্ণু বলছে, ভগবান মহাদেব গান গাইবে, একটু শুনবো না? নিশ্চয়ই শুনবো। মহাদেব বসেছে গান গাইতে, কি দৃশ্য চিন্তা করো, মহাদেব গান গাইছে, সামনে ব্রহ্মার বিষ্ণু শ্রোতা হয়ে বসে আছে, কি অপূর্ব দৃশ্য। যখন এমন রাগ রাগিনী মহাদেব ধরলেন, আহ, জগৎ একেবারে যেন শান্ত স্নিগ্ধ হয়ে যাচ্ছে, রাগ রাগিনীগুলো পুনরায় সুস্থ হয়ে যাচ্ছে। এমন গান ধরেছে মহাদেব যে আমাদের বিষ্ণু ভগবান সর্বাঙ্গ তার বিগলিত হয়ে যাচ্ছে, ধর্মাক্ত হয়ে যাচ্ছে, থরথর করে কাঁপছে, আর সর্বাঙ্গ বিগলিত জল চরণ ধারা থেকে বিন্দু 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 হয়ে প্রবাহিত হচ্ছে। ওই চরণের ধারা থেকে উৎপত্তি হলো মা
গঙ্গার। কেউ দেখতে পেল না, দেখতে পেয়েছে ব্রহ্মা। তাই কি করলো? ব্রহ্মা গিয়ে নিজের কমণ্ডলটা ওই চরণের তলায় প্রান্তে পেতে দিলেন। বিন্দু বিন্দু জল, ভগবান নারায়ণের অঙ্গ বিগলিত জল কমণ্ডল ভর্তি হয়ে জন্মগ্রহণ করল ব্রহ্মা, আমাদের গঙ্গা। ব্রহ্মার কমণ্ডলে প্রথমে জন্ম হলো আমাদের গঙ্গা চরণ থেকে। এই যে চরণ থেকে জল পড়ে কমণ্ডলের মধ্যে পড়লো, এটা কিন্তু কেউ জানে না ব্রহ্মা ছাড়া, ব্রহ্মাই জেনে রেখেছে। ব্রহ্মার কমণ্ডলের মধ্যে স্থিত রয়েছে। এইবার যখন সগর রাজা, তার যখন বংশধ্বংস হয়ে গেল, যখন ধরিত্রীকে পাবন করার জন্য গঙ্গাকে আনার প্রয়োজনীয়তা হয়ে পড়ল, তখন ভগীরথ এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করলেন ব্রহ্মা। তখন ব্রহ্মা বলছে, এই জগতে গঙ্গা আমি দিতে পারি, কিন্তু আমি যখন কমণ্ডল থেকে গঙ্গাটা ঢালবো, তার যে গতিবেগ, তার যে প্রচন্ড শক্তি, সেটা ধারণ করবে কে? সরাসরি যদি আমার কমণ্ডল থেকে পৃথিবীতে পড়ে, পৃথিবী একেবারে চৌচির হয়ে যাবে, একবার খণ্ড খণ্ড হয়ে যাবে। তখন বলল, একমাত্র একজন আছে এর ভার সহ্য করতে পারবে, সে হচ্ছে মহাদেব। তখন ভগীরথ আবার তপস্যা শুরু করলেন মহাদেব। মহাদেব যখন প্রসন্ন হলে বলছে, ঠিক আছে, আমি আমার জটা পেতে দেব, এই জটাতে কারোর শক্তি কোনো রকম কাজ করবে না। তাই প্রথমে ওই কমণ্ডল থেকে যখন গঙ্গাকে ঢাললেন ব্রহ্মা, তখন প্রথম ধারা পড়েছে আমার এই শিব ঠাকুরের জটায়। শিব ঠাকুরের জটায় পড়ে সেইখান থেকে আমাদের এই গঙ্গা আসা, সেইখান থেকে গঙ্গা সাগরে গিয়ে মেশা, সেইখান থেকে ওই রঘুবংশের সগর রাজার 100 পুত্র উদ্ধার হয়ে গেল, সমস্ত কিছু হয়ে এই গঙ্গা সাগরের মেলা এই আপনাদের সামনে মকর সংক্রান্তিতে হচ্ছে গঙ্গার আবির্ভাব। তো মা গঙ্গা, আমরা ভারতীয় সংস্কৃতিতে আমরা মা গঙ্গাকে স্বয়ং দেবী বলে জানি। হ্যাঁ, তো সেই মা গঙ্গার পুজো করতে চলেছে আজ বিদ্যাপতি। বিদ্যাপতিকে বলে দিয়েছে বাবা, যাও গঙ্গার জলে পুজো করো, তবেই তুমি শিব ঠাকুরের করুণা পাবে। হ্যাঁ, তাই চলেছে আজকের গঙ্গা পুজো করতে। ওই ছোট্ট বিদ্যাপতি ওই ছোট্ট বয়সে এক পা দু পা করে এগোতে এগোতে, বুক ভরা শ্রদ্ধা নিয়ে ভালোবাসা নিয়ে আজ গঙ্গার তীরে এসে দাঁড়ালো। গঙ্গার তীরে কুলুকুলু ধারা বয়ে যাচ্ছে, বিদ্যাপতির নয়ন ধারা ভেসে যাচ্ছে। করজোরে বলছে, মা গো, তোমার জলে আমি স্নান করতে এলাম জীবনকে পবিত্র করব বলে। মা গো, বাবা আমায় বলে পাঠিয়েছে শিব ঠাকুরের করুণা পাওয়াই হলো জীবনের প্রধান লক্ষ্য। এই মা, তুমি কৃপা করো যেন আমি শিব ঠাকুরের করুণা লাভ করতে পারি। এই বিদ্যাপতি প্রথম তার গান রচনা করলেন এই গঙ্গার তীরে বসে, গঙ্গা বন্দনা। বড় সুখ সাবা आवल तो তীরে, बड़ सुख सावल तो तीरे, बड़ सुख सावल तो तीरे, बड़ सुख बड़ सुख सावल तो तीरे, बड़ सुख सावल तो तीरे। छोड़त ही निकट नयन भावे नीरे, छोड़त ही निकट नयन भावे नीरे, छोड़त ही निकट नयन भावे नीरे, छोड़त ही निकट नयन भावे नीरे। मानेटा जने नहीं, बड़े सुख साव आवल तू तीरे, বড় শান্তি পেলাম মা তোমার তীরে এসে। এবার এই এক পলকের একটুখানি শান্তি পেয়ে এমন আমার একটা মন তোমার সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেল, এখন তোমার
কুল ছেড়ে তোমার তট ছেড়ে আমায় যে চলে যেতে হবে, এই কথাটা ভাবতে গিয়েই আমার বুকের ভিতরটা কাঁপছে। ছোড়াটা হি নিকট নয়নে লবি নীরে। কত সুন্দর কথা দেখো, ওইটুকু বয়সে কত উপলব্ধি ওই বিদ্যাপতি, যে তোমার চরণ ছেড়ে আমি চলে যাব, তোমার কুল ছেড়ে চলে যাব, সেটা ভাবতে গিয়ে আমার চোখে জল আসছে না। মা গঙ্গা, তোমার বিষ্ণুর চরণ থেকে তোমার জন্ম, ব্রহ্মার কমণ্ডলে তোমার স্থান, আর মহাদেবের জটার মধ্যে তোমার প্রথম প্রকাশ স্থল। আজকে তোমার তীরে আমি স্নান করতে এসেছি মা। এই স্নান করেই যেন আমার জীবন হয়ে গেল পবিত্র। কিন্তু পবিত্র জীবন যখনই আমি তোমায় ছেড়ে যাব ভাবছি, আমার হৃদয়টা বড় কাঁপছে। হ্যাঁ, এক অপরাধ ক্ষমঃ মোরে জানি, এক অপরাধ ক্ষমহে মোরে জানি, এক অপরাধ ক্ষমঃ মোরে জানি, এক অপরাধ ক্ষমহে মোরে জানি, লাগল পায়ে মায়ে তুয়া পানি, লাগল পায়ে মায়ে তুয়া পানি, লাগল পায়ে মায়ে তুয়া পানি, লাগল পায়ে মায়ে তুয়া পানি। এই অপরাধ তো আমরা সবাই করি। বিদ্যাপতি বলছি, মা গঙ্গা, তোমার বুকে আমি স্নান করতে এলাম কত বুক ভরে আশা নিয়ে, কিন্তু আশা মাত্রই যে আমার একটা অপরাধ হয়ে গেল। কি অপরাধ হলো? এই অপরাধ তো আমাদের সবারই হয় মা। গঙ্গার জল আমাদের পায়ে লেগে যায়। মা যদি গঙ্গা হয়, যার জন্ম বিষ্ণুর চরণ স্থলে, হ্যাঁ, তার গায়ে গিয়ে আমি পা দিচ্ছি, তাহলে কত বড় অপরাধী আমি। অপরাধ হচ্ছে? অপরাধ হচ্ছে তো? নিশ্চয়ই হচ্ছে। তাহলে মুক্তি পাবো কি করে? ওই জন্যই তো, ওই জন্য তো ভক্ত জীবনগুলো শিখতে হয়, শুনতে হয় আস্তে আস্তে। আপনারা গঙ্গাসাগরে যান, আর আপনার পাশের গঙ্গা নদীতে যান, বা আপনি কোনো সমুদ্রে যান, সমুদ্রে আপনাকে নামতে হবে, গঙ্গাতে আপনার নামতেই হবে, নেমে আপনাকে স্নান করতেও হবে। স্নান যখন করতে হবে, এটা কি করলেন? তো স্নান যখন করতে হবে, তখন আপনার পায়ে তো জল লাগবেই। যখনই আপনার পায়ে জল লাগছে, আপনার অপরাধ হচ্ছে। এই ছোট্ট ছেলেটা ওইটুকু বয়সে অনুভূতি তার হয়ে গেছে। হ্যাঁ, লাগল পায়ে মায়ে তুয়া পানি, লাগল পায়ে মায়ে তুয়া পানি। তাহলে অপরাধ মুক্তির উপায় কি? ওই জন্যে কোনো সমুদ্রের জলে, কোনো নদীর জলে, কোনো পুকুরের জলে হুড় হুড় করে নেমে যাবেন না। নামার আগে সেই জলটা আগে হাতে নিয়ে আগে মাথায় দিতে হয়। হ্যাঁ, মাথায় দিতে হয়, আর গঙ্গাকে প্রণাম করতে হয়। সদ্যপাতক সন্ন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গিত পরমাগতি। ও মায়েরা, মন্ত্র মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে? লিখে নিন, লিখে নিন, রেকর্ড করে নেবেন। এখনকার দিনে মোবাইল হয়েছে ভালো, সব রেকর্ড করে নেবেন। হ্যাঁ, এই যে দেখুন কত কটা শুধু ক্যামেরা বসিয়েছি, দেখো কতগুলো ক্যামেরা বসিয়ে সব রেকর্ড করছে। কিন্তু আপনাদের গান আপনারা কিছুদিন পরে এখানকার গান পেয়ে যাবেন ফেসবুকে। সব ক্যামেরা নিয়ে আমার মুখের সামনে বসেছে। এই ক্যামেরা এবার হয়নি, আবার মোবাইলের ক্যামেরা ধরেছে। ও মায়েরা, গঙ্গার জলে স্নান করতে গেলে, প্রণাম করতে গেলে মন্ত্রটা তো বলতে হবে। তাহলে মন্ত্রটা শিখে নিতে হবে। শিখে নাও। সদ্য পাতক, আমার সঙ্গে সঙ্গে বলো, তাহলে মুখস্থ হয়ে যাবে। হাত জোরে করো, সবাই সবাই হাত জোরে করো। হাত জোরে করে বলো দেখি, বলো। সদ্য পাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতিম। মনে থাকবে? মায়েরা বলছে, বাবা কি মন্ত্র বললে? 1 কিলোমিটার লম্বা মন্ত্র। এই 1 কিলোমিটার লম্বা মন্ত্র মনে থাকবে? ও মায়েরা, মনে থাকবে না? আচ্ছা, যদি মনে না থাকে তাহলে একটা শর্ট মন্ত্র বলে দিই। শর্ট মন্ত্র, এখনকার দিনে সব শর্ট ফর্ম। শর্ট মন্ত্র একটা বলে দিই।
কিচ্ছু করতে হবে না, জলটা একটু হাতে করে নেবে, নমো গঙ্গে নমো গঙ্গে নমো গঙ্গে বলতে পারবে তো? এইটুকু বলতে পারবে তো? ও মায়েরা, এইটুকু বলতে পারবে তো? ব্যাস এইটুকু বললেই হবে। মূল কথা হলো আপনার শ্রদ্ধা। ওই যে গঙ্গা জলটা নিয়ে আপনি যে মাথায় দিচ্ছেন, মাতৃ সম্মান করে তাকে যে মস্তকে আপনি ধারণ করলেন, এই শ্রদ্ধাতেই আপনি অপরাধ থেকে মুক্তি পাবেন। হ্যাঁ বাবা, ওই যে পায়ে জল লাগছে, এক অপরাধ ক্ষমা মরে জানি, লাগলে পায়ে মায়ে তুয়া পানি। মা, তোমার জল আমার পায়ে লেগে আমার বড় অপরাধ হয়ে গেল। মায়ের বুকে পা দিয়েছি, কত বড় অপরাধ করেছি, এই অপরাধকে তুমি ক্ষমা করো। এক অপরাধ ক্ষমা মরে জানি, এক অপরাধ ক্ষমা মরে জানি, লাগল পায়ে মায়ে তুয়া পানি। লাগল পায়ে মায়ে তুয়া পানি। কি করিব জপ তপ যোগ ধ্যানে, কি করিব জপ তপ যোগ ধ্যানে, কি করিব জপ তপ যোগ ধ্যানে, কি করিব জপ তপ যোগ ধ্যানে। जन्म की तारथ एक ही सिनाने, जन्म की तारथ एक ही स्नान, गो जन्म की तारथ एक ही सिनाने। जन्म की तारथ एक ही स्नान। কি করিব জপ তপ যোগ ধ্যান। আমাদের এটা খনার একটা বচন ছিল, আপনারা হয়তো অনেকে শুনেছেন, যে শয়ন উত্থান পাশমোড়া, তার মধ্যে ভেঙে ছোড়া, পাগলার 14 পাগলির 8, ইহাই নিয়েই কাল কাট। আর ইহাও যদি না পারিস, তারে ভগার খালে ডুবে মরিস। এই যে মায়েরা, তোমরা ব্রত টত করো, মানে সবার থেকে শ্রেষ্ঠ ব্রত কোনটা? একাদশী ব্রত। যেমন আমাদের বছরে 24-25টা একাদশী আছে, তা 24টা যদি একাদশী হয়, তা আপনি যদি সব করতে নাও পারেন, শাস্ত্রে বলা আছে যে অন্তত 4টে একাদশী করলে 24টারই ফল পেয়ে যেতে পারো। তাহলে 24টা একাদশীর মধ্যে 4টে একাদশীর নাম কি কি? যেটা মূল একাদশী, প্রথম হচ্ছে শয়ন একাদশী, হ্যাঁ, তারপরে পার্শ্ব একাদশী, তারপরে উত্থান একাদশী, তারপরে ভৈনী একাদশী। এই 4টে একাদশী অন্তত তোমরা যেন করো। এবার ভক্ত বলছে 4 দিন, এতদিন ব্রত করতে হবে? পারবো না, মুখ বেঁকে গেছে, দেখো বড্ড কষ্ট, বড্ড খিদে পায়। উপবাস করা মানে খিদে পাওয়ার ভয়। বলে ঠিক আছে 4 দিন করতে হবে না, আচ্ছা ঠিক আছে বছরে 2টো অন্তত করো। বলে কি? বলে পাগলার 14 পাগলিরা। পাগলা মানে কি বাবা? শিব ঠাকুর। তাহলে পাগলার 14 মানে শিব ঠাকুরের 14 মানে শিব চতুর্দশী মানে শিবরাত্রি। হ্যাঁ, শিবরাত্রি করলে বিরাট বড় পুণ্য। আর যদি এটা পারো আর একটা করো, তাহলে পাগলির 8 মানে অষ্টমী তিথি, দুর্গাপুজোর অষ্টমী তিথি, এই 2টো অন্তত করো। বলে 2টো বড় বাড়াবাড়ি হয়ে গেল না? 2টো অনেকটা আমার কাছে বড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বলে ঠিক আছে, ইহাও যদি না পারিস তাহলে ভগার খালে ডুবে মরিস। তুই বছরে 4টে দিন একাদশী করতে পারবি না, বছরে 2টো দিন তুই ব্রত করতে পারবি না, তা তোর কিচ্ছু করতে হবে না, বছরে একটা দিন গিয়ে অন্তত গঙ্গার জলে ডুবে মর। ভগার খালে ডুবে মর। ভগার খাল মানে ভগীরথের খাল, ভগীরথ নিয়ে এসছে তো, ওই জন্য চলতি কথায় ভগার খাল বলে। তা কেউ যদি একবার সঠিকভাবে শ্রদ্ধা দিয়ে গঙ্গা স্নান করতে পারে, তাহলে তার জীবনে পুণ্য। যেমন সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই যে পৌষ মাসে 29 তারিখ আসছে, দেখবেন সারা ভারতবর্ষ থেকে এই গঙ্গাসাগরে স্নান না করলে ওই বেটাদের উদ্ধারই হবে না। এইটা একটা মজার কথা জেনে রাখবেন বাবা। আমাদের বাঙালিদের দেখে না সবাই খুব হিংসা করে, সবাই আমাদের বাঙালিদের দেখে সবাই, সে ভারতবর্ষে উত্তরপ্রদেশ হোক, আর সে পাঞ্জাব হোক, সে রাজস্থান, গুজরাট, মারাঠি যাই হোক, বাঙালিদের দেখে সবার খুব হিংসা। কারণ বাঙালির মতো বুদ্ধি কেউ তো চালাতে পারে না। ওই জন্য বাঙালিদের সব থেকে বেশি বুদ্ধি
ওই জন্য সব থেকে বেশি বুদ্ধিজীবী বাংলাতেই আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, রামকৃষ্ণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সব বাংলা। নেতাজি সুভাষচন্দ্র, আশুতোষ মুখোপাধ্যায়, হ্যাঁ, চিত্তরঞ্জন, সবাই বাংলা। এই জন্য বাংলাকে দেখে খুব হিংসা। কিন্তু বেটারা জানে না, যত আমাদের হিংসা দেখে করো না কেন, আমাদের বাংলায় না এলে তোমাদের 14 পুরুষের উদ্ধার নাই। এই গঙ্গাসাগরে তো আসতেই হবে, তাহলে মরবে। ওই জন্য দেখবেন সারা বছর তার অপেক্ষা করে থাকে কবে গঙ্গাসাগর হবে। তা কেউ যদি শ্রদ্ধা করে একবার অন্তত গঙ্গার জলে স্নান করে, তার হৃদয় থেকে, তার দেহ থেকে, মন থেকে আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক এই ত্রিতাপ জ্বালা চিরকালের মতো দূর হবে। আর যার জীবন থেকে এই ত্রিতাপ জ্বালা দূর হয়ে যাবে, আর জীবনে তার কিছু অশান্তি থাকবে। তাই বিদ্যাপতি লিখছে, কি করিব জপ তপ যোগ ধ্যানে, কি করিব জপ তপ যোগ ধ্যানে, जन्म की तारक एक ही स्नाने, जन्म की तारक एक ही स्नाने, भणय विद्यापति समझहु तो, भणय विद्यापति समझहु तो, आहा अंत काले जनि बिसरि हमोहि, अंत काले जनि बिसरि हमोहि। মাগো, সারা জীবন তোমার কাছে তপস্যা করে এসেছি মা, তোমার চরণ চিরকালই বুকে ধরবো মা। শুধু একটা তুমি আশীর্বাদ করে যেও, যেন মরণ কালে যেন তোমার এক বিন্দু জল মুখে আমি নিতে পারি, আর তোমার জল মুখে নিয়ে যেন জীবনটি ধন্য করে গোবিন্দের চরণে আমি লাভ করতে পারবো। মরণের সময় আমরা সবাই বলি, দে দে রে বাবা এক ফোঁটা গঙ্গা জল দে। কেন বলি? গঙ্গা তো সাধারণ জল নয়, গঙ্গা তো স্বয়ং বিষ্ণুর পাদপদ্ম সিক্ত জল। তাহলে বিষ্ণুর পাদপদ্ম সিক্ত জলের এক বিন্দু যদি মরণকালে মুখে পড়ে, তাহলে অন্তত জীবনটি উদ্ধার। এটা আমাদের বিশ্বাস। যারা বিশ্বাস করবে করবে, করবে না করবে না, সেটা কিছু করার নেই। কিন্তু আমাদের বিশ্বাস যে আমরা এই হরির চরণ পাবো, এইটা বিশ্বাসে তাই আমরা গঙ্গা জল মুখে দিই। তাই বলছে, জন্ম কি তারত এক স্নানে, ভণয় বিদ্যাপতি সমঝৌ তোয়, অন্তকালে জনি বিসরি হুমোয়। সেদিন চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, সেদিন চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, যেদিন জগৎ ছেড়ে চলে যাব, চরণ ছাড়া করো না, জগৎ ছেড়ে চলে যাব, চরণ ছাড়া করো না, যেদিন জগৎ ছেড়ে চলে যাব, হরি 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 বলে জগৎ ছেড়ে চলে যাব, হরি 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 বলে জগৎ ছেড়ে চলে যাব, হরি 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 বলে জগৎ ছেড়ে চলে যাব, চরণ ছাড়া কোনো না, চরণ ছাড়া করো না, অন্তকালে জানি বিসরি हमोहि, অন্তকালে জানি বিসরি हमोहि, অন্তকালে জানি বিসরি हमोहि। सत्यवातक संहन्ति सत्य दुःख विनाशिनी, सगुणाक्षरा गंगा गंगैव परमागति। नमो गंगे नमो गंगे नमो गंगे। বিদ্যাপতি কে কেমন নাম ধরে লাগলো? আমি তো তোর সামনে, তোর মা, আমি মা গঙ্গা কথা বলছি। মা, তুমি আমার ভক্তিতে প্রসন্ন হয়েছো মা? গঙ্গা দেবী বলছে, আমি হব না। এই ছোট বয়সে এত সুন্দর মনোমুগ্ধকর সঙ্গীত লিখে তুই আমার কাছে বসে বসেই নয়ন জলে তুই গাইছিস, আমি প্রসন্ন না হয়ে পারি বাবা? কিন্তু ওই কথাটা তুই কেন বললি? আমার জল তোর পায়ে লেগে তোর অপরাধ হচ্ছে রে।
অবোধ শিশু তার বাপকেও তো নাতি মারে। রামকৃষ্ণ কি সুন্দর বলেছে যে অবোধ শিশু তার বাপকেও তো নাতি মারে, তাতে কি বাপের জাত যায় রে? যখন শিশু মায়ের কোলে থাকে, মায়ের স্তনদুগ্ধ পান করে, তখন আদরে, তখন সেই শিশুর পা মায়ের মাথায়, বুকে, মুখে লেগে যায়, তাতে কি মা তার পাপ দেয় রে, অপরাধ নেয়? তোরা জগতে সবাই যারা বাস করিস, তোরা তো সবাই আমার সন্তান সম। ওরে অপরাধ নেব কেন? বরং কত আনন্দিত আমি জানিস। তুই যে আজ আমার গান এইভাবে আমার সঙ্গে গাইলি আমার সামনে, বল তোর ভক্তিতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। বল তোর কি চাই? তুই আজকে যা চাইবি আমি তোকে তাই দেব। বিদ্যাপতি বলছে, মা আমি আর কি চাইবো বলো? আমার বাবা বলে আমায় পাঠিয়েছে যে আমাদের কুলদেবতা হচ্ছে শিব ঠাকুর মহেশ্বর, তার কৃপা যদি আমি পেতে পারি আমার জীবনে, আমার জীবন ধন্য হয়ে যাবে। তুমি একটু কৃপা করো মা, যাতে আমি শিব ঠাকুরের করুণা পেতে পারি। তখন গঙ্গা মা বলছে, তথাস্তু। শোন বিদ্যাপতি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি হলাম এমন এক নদী, যার জলে তুলসী পত্র দিয়ে তুলসী পত্র ভাসালে সেই জল চলে যায় গোবিন্দের চরণে, আর যার জলে ওম নমঃ শিবায় বলে বিল্লপত্র অর্পণ করলে সেই জল, সেই বিল্লপত্র চলে যায় মহাদেবের চরণে। তোর কিচ্ছু করতে হবে না, আমি যা বলছি শোন বাবা, তুই এক্ষুনি কৃপা পাবি। ওই দেখ একটা বেল গাছ, সুন্দর দেখে একটা বেল পাতা নিয়ে আয়। বেল পাতা সঙ্গে সঙ্গে পেড়ে নিয়ে এলো। বেল পাতা পেড়ে নিয়ে এসে গঙ্গামা বলছি, রে একটা পাতায় লেখ ওম, আর একটা পাতায় লেখ নমঃ, আর একটা পাতায় লেখ শিবায়। ওম নমঃ শিবায় এই লিখে ভক্তিপূর্ণ চিত্তে আমার জলে তুই মহাদেবের নাম নিয়ে অর্পণ কর। তোর কোনো চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি ওই পাতাটাকে নিয়ে আমি আমার মহাদেবের চরণে পৌঁছে দেব। সঙ্গে সঙ্গেই তুই আমার দেবাদেব মহাদেবের করুণা তুই পেয়ে যাবি। কি অপূর্ব জীবন বিদ্যাপতির! আহা, এরকম অপূর্ব জীবন খুব কম হয়। সঙ্গে সঙ্গে হ্যাঁ, ওই আমি যেটা বলে দেবো সেটা লিখবেন নাকি কি বাড়িতে? ওই রকম কোনো নিয়ম নেই যে এই পাতায় ওটা লিখতে হবে, ওই পাতায় লিখতে হবে। আপনার যেটা পছন্দ সেটা আপনি লিখবেন। ছোট পাতায় একটা ওমটা লিখুন, আর একটা ছোট পাতায় নাম লিখুন শিবায়, যেহেতু তিনটে সব অক্ষর, তো বড় পাতায় লিখুন, যেটা আপনার ইচ্ছা হবে। ভগবানকে ডাকবেন, তার জন্য তো নিয়ম কি হে, এত বেশি নিয়ম টিয়ম দেখাবেন না, শুধু মনটাকে তার চরণে ফেলে দিন, ভক্তি দিয়ে ফেলে দিন, ব্যাস তাতেই হয়ে যাবে।